তখন আমি ব্যক্তিগতভাবে জানতাম না, এই মিডিয়ার মাধ্যমে আমার জানা। এবং সরকারের এটা বর্তমান যে সরকার আছেন, বিশেষ করে সারা বাংলাদেশে জুলাই যোদ্ধাদের বিষয়ে তালিকা, আহত নিহত কারা হয়েছেন, ওনাদের কাছে তালিকাগুলো অবশ্যই আছে। এবং কী কারণে এটা, ওই দিনে আমিও বলেছি, কী কারণে এটা হলো না, সরকারের পক্ষ থেকে কেন তালিকা তার নাম আসলো না বা সে সহযোগিতা পাইল না। যাই হোক, আমার যেটা দাবি সরকারের কাছে ওই দিনে করেছি যে দ্রুত এরকম সারা বাংলাদেশে যেখানে এই জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, এরকম যদি গুরুত্ব দিয়ে গভর্নমেন্টের এটা কেউ যাতে বাদ না পড়ে, আন্দোলনে যারা সক্রিয় ছিলেন। এবং বিগত সময়ে যে ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী আহত এবং গুম হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এগুলো গভর্নমেন্টের একটা নিয়ে আসা উচিত। এবং আমার দল, বিশেষ করে বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটা ঘোষণা করেছেন যে এই জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় যারা নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, এই ধরনের সকলকেই রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মানিত করা হবে এবং তাদের সকল সুযোগ সুবিধা ফ্যামিলির এবং রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণের যে ব্যবস্থা সেটা বিএনপি করবে। আমি প্রকৃতভাবে আমার এই উপহারটুকু, এটা সামান্যটুকু আমি যে করতে পেরেছি, এটা আমি মনে করি আমি সৃষ্টিকর্তার কাছে, রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ। এই করার সামর্থ্যটুকু তো আল্লাহ আমাকে দিয়েছেন। আমি চাই সে লেখাপড়া করুক এবং সে তার পায়ের সমস্যা আছে, পা নেই, তো পাটার বিষয়ে আমরা তাকে কথা বলে একটা ভালো জায়গায় যাতে করে পায়ের ব্যবস্থাটা, যাতে কৃত্রিম পা যেটা, এবং তার ফ্যামিলির, তার আম্মা আছে, বাবা হয়তো, তার বাবা পরে শুনলাম যে বাবা আছে কিন্তু ডিভোর্স হয়ে গেছে মানে তার মায়ের সাথে, এটা না থাকার মতোই। ফ্যামিলির যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ সেটা আমি